সে কিন্তু ফাইট এনগেজ করতে হবে আমাদের ফ্লাশ এন্ড ব্যানিক। তারা নিজেরা শুয়ে চেষ্টা করছে নিজেদের জোনটাকে পুশ করার জন্য, বাট ভাই তাদের উপরে গ্রেনেডের অ্যাটাকটা কিন্তু দেখতে পাচ্ছি। মিনি লঞ্চ প্যাড কি ব্যবহার করে নিজেদের পজিশনটা পরিবর্তন করবেন কিনা। ব্যানজেটকে দেখতে পেলেও ভাই তাকে আসলে ধরতে পারলো না, তার আগে পজিশনটা চেঞ্জ করে নিয়েছেন মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে। এলিমিনেট হয়েছেন অপূর্ব, আরবির পুরো টিমটা শাটডাউন হয়ে গেছে, কোনো সুযোগ নেই। অপূর্ব শেষমেশ কিন্তু তার 5 কিলের দেখা পেয়ে গেছেন। অপোজিটে, নদীর অপোজিটে রয়েছে কিন্তু আমাদের রিফাতের টিম, সাদ ভাই এবং ডিএক্স এর পুরো টিমটাকে ব্যাকহ্যান্ড থেকে শিকার সামিরকে অ্যাটাক করা হয়েছিল। সামির হবে নকডাউন, তাকে রেস্কিউ করার জন্য সাদ ভাই বসে রয়েছে। এন্ড ইয়েস, অ্যানাদার টিম চার্জ করতে কিন্তু চলে আসবে। সো ওয়াচ টাওয়ারের ভিতরে একটা ফাইট সময় কিন্তু থাকবে। বাহিরে যেহেতু স্ট্রাইকার আছে, টিমটাকে একটা ব্যাকআপ কিন্তু তিনি দিতে পারেন। ইয়াস ভাই নিচে থাকা প্লেয়ার গুলোকে চার্জ করবেন। এই মুহূর্তে স্কাইলার ব্যবহার করেছিলেন, স্কাইলার ডিস্ট্রাকশন, ওদিকে সাদ ভাই নেমে এসেছেন, সাদ ভাই করেছে নক আউট। ইটস F1 ঘোস্ট, বলছিলাম সেটা তারেক ছিল, দা সোলো সার্ভাইভার, তাকে চার্জ করা হবে। নিজের টিমমেটকে রেস্কিউ করবেন আগে, দেন হবে ফাইট। ভাই একটা দুর্দান্ত লড়াই আমরা দেখতে চেয়েছিলাম। ইয়াস ভাই নক আউট হলো ভাই, রেস্কিউটা করা হয়ে গেছে। একের পর এক গ্রেনেড নেডারের রোলটা প্লে করে যাচ্ছে এই মুহূর্তে সাদ ব্রো, এন্ড টেক ডাউন, লাস্ট মোমেন্টাম শাটডাউন হয়েই গেল, কোনো সুযোগ নেই ফোনের কাছে। এই মুহূর্তে আমরা ইডব্লিউ দিকে ফিরবো, তারাও তো ফাইটে ব্যস্ত ছিল, তাদের দিকে তো ফিরতে হবে। অপূর্ব প্রস্তুত, অপূর্বর স্নাইপারের শট বাম সাইড থেকে কিন্তু অ্যাটাকটা আসতে চলেছে। আনাদার টিমের স্পটেড 138 ড্যামেজ, আনাদার প্লেয়ার স্পট করা হয়েছে, আনাদার 138 শট। ইয়েস ব্রো, টেক ডাউন করা হবে ইচিগোর কাছ থেকে। ইচিগো কি নকআউট হয়ে যাবে কিনা? ইচিগো নকআউট হলেও ইডিপি একটা রেস্কিউ ছিল। রিমুরু রয়েছে এই মুহূর্তে কানেক্টেড, রিমুরু প্রস্তুত। ওদিকে অর্ক টিমটা সেই বিজয়ী কিন্তু অবস্থান করছেন, সেখান থেকে ফাইটটা কিন্তু কানেক্টেড করছেন। অর্ক এগিয়ে যাওয়ার চেষ্টা, অর্কর সঙ্গে রয়েছে থর, আছেন কিন্তু রেদওয়ান, আছেন কিন্তু আমাদের সঙ্গে লিজেন্ড ব্রো। লিজেন্ড তার মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে ভাই 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 কোন জায়গায় চলে গেছে। লিজেন্ডকে এই মুহূর্তে ফিনিশ করা হবে, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। টিএক্স সামির কিলটাকে কনফার্ম করে নিছে, ভুল একটা স্টেপ বলবো। ইয়াস, ইডব্লিউ এর উপরে কিন্তু এই মুহূর্তে ফাইট এনগেজ করার চেষ্টা, ক্লক টাওয়ারে তারা তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। অপূর্ব প্রস্তুত, শটগানটাকে ব্যবহার করবে, বাট একের পর এক গ্রেনেড কিন্তু তারা থ্রো করে অর্কর এই টিমটাকে আটকানোর চেষ্টা করছে। অর্ক সেখানে রাশ করতে চলে যাবে, সামনে থাকা অপূর্ব করে দিয়েছে তাকে টেক ডাউন, অ্যানাদার চার্জ করা হবে। RIX অপূর্ব ভাই পুরোপুরি লঞ্চ আপ করেছেন এই মুহূর্তে কিন্তু ওয়াচ টাওয়ারটা থেকে তারা লড়াই ব্যাক হ্যান্ডে। অর্কর টিমটাকে শাটডাউন করে দিয়েছে। ডিএইচ রিফাত এই মুহূর্তে সুযোগটা তাদের কাছে চলে যাবে। আলটিমেটলি অ্যাটাকটা হবে এই মুহূর্তে, গ্রোজা নিয়ে প্রস্তুত। রিফাত একটা ড্যামেজ তাদের নিতে চেষ্টা করার আগেই তাকে কিন্তু ভালো রকমের অ্যাটাকটা করা হয়েছিল, ভালো রকমের এইচপি তিনি লুজ করেছেন। এক ওয়াচ টাওয়ার থেকে আরেক ওয়াচ টাওয়ারে তারা কেমনে চলে আসছে ভাই ভাই ভাই, কি অবস্থা। আমাদের রিমুরু এই মুহূর্তে তিনি ওয়াচ টাওয়ার চলে আসবেন না, তিনি পাথরের কাভারে বসে রয়েছেন ভাই। গ্রাউন্ড ফ্লোরে তাদের অবস্থানটা নিতে হবে। অপূর্বর অ্যানাদার চার্জ, অ্যানাদার নক আউট। দুইটা প্লেয়ার স্ট্রাইকার থাকবে, বাট সামির এই মুহূর্তে স্ট্রাইকারকে কিন্তু নক আউট করা হয়েছে। সামির দা সোলো সার্ভাইভার, 3v1 এর ফাইট, একটা স্নাইপারের শট নক আউট করা হয়েছে। সামির ব্রো কি যেতে পারবেন কিনা, আপাতত জোনটাকে সিকিউর করতে বড় প্রশ্ন সেটাই। ইয়াস ভাই ওয়াচ টাওয়ারে কিন্তু প্লেয়ার রয়েছে, স্নাইপারের অ্যানাদার চার্জ, ওয়াচ টাওয়ারে একটি প্লেয়ার বসে রয়েছে। সো 2v1 এর একটা ফাইট এই মুহূর্তে কিন্তু হয়ে গেল, নকআউট পুরোপুরি ক্লিয়ার করা হয়েছিল জুয়েলকে, রিমুরুকে। এন্ড ইয়েস, ইচিগো এই মুহূর্তে এগোনোর চেষ্টা করছেন। ইচিগো ক্লোজ রেঞ্জে শর্ট গানের ব্যবহার করবেন, ক্লোজ রেঞ্জে অ্যাটাক, ব্যাকহ্যান্ড থেকে অ্যাটাকটা করেছে টিএক্স সামিরকে করা হয়েছে পুরোপুরি শাটডাউন। অ্যানাদার টিমের ওয়াইপড আউট হয়ে গেছে, অ্যানাদার টিমের বিদায় কিন্তু আমরা দেখতে পেলাম। এরই মধ্যে থেকে বুম 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 বুইয়া গোস টু আওয়ার সেম টিম ইডব্লিউই। তারা কিন্তু আজকের দিনের দ্বিতীয় ম্যাচে সেই ঝলকটা দেখিয়ে দিয়েছে, দুর্দান্ত ভাবে আজকের দিনে কামব্যাকটা তারা দেখিয়েছে ভাই, দুর্দান্ত লড়াই ছিল। এন্ড ইডব্লিউই অবশ্যই এগিয়ে থাকবেন তারা। এই মুহূর্তে কিন্তু তারা 9টা কিল পয়েন্ট সিকিউর করেছে উইথ ফার্স্ট পজিশন। সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের ডিএইচ রিফাত ভাই লাইন আপটি, যাদের কাছে রয়েছে 9টা কিল। থার্ড পজিশনে অর্ক, যাদের কাছে আছে এই মুহূর্তে 10টা কিল। ফোর্থ পজিশনে এনটিআর 5টা কিল নিয়ে। ফিফথ পজিশনে F1, যাদের কাছে রয়েছে 4টা কিল পয়েন্ট। এই ছিল ভাই ম্যাচের আপডেট, এন্ড ইয়াস সেকেন্ড ম্যাচের আপডেট। এন্ড আমরা চলে যাবো আমাদের কালাহারি ম্যাপে, এবং সেখানে থাকবে নতুন কিছু পরিবর্তন হয়তোবা।